হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বানি বি সঞ্চার। আমি জানি যে আমি অনেক দিন ধরে কোনো ভিডিওস দিতে পারিনি, তাই আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানালাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের দিনে আমাদের ছিন্নমস্তিকা মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তাই আমাদের যেই প্ল্যানটা ছিল যে আমরা 8টার সময় বেরিয়ে যাব, সেটা লাস্টে গিয়ে 9:30টার সময় আমরা বেরোতে পেরেছি। আর বেরিয়ে এই দেখতেই পাচ্ছ আমরা সবাই যাচ্ছি। বাবা আছে, মাম্মা আছে, আমার বরমশাই আছে, সবাই আছে। আমরা মিলে যাচ্ছি রাজরপ্পা মন্দির। এই দেখুন আমাদের কিছু কিছু ফটোগ্রাফি হয়ে গেছিলো তার মাঝে। আর এই দেখুন একটা খুব সুন্দর ওয়েদার নিয়ে আমরা যাচ্ছি। খুবই ভালো ছিল, দারুণ ছিল ওয়েদারটা। তো আমরা গাড়িতে বসে বসে এটা দেখছিলাম, এনজয় করছিলাম, আর খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম। রাজরপ্পা মন্দির, ছিন্নমস্তিকা মন্দির মানে রাজরপ্পা মন্দিরে যাচ্ছিলাম আমরা। এই দেখুন রাস্তাগুলো কি সুন্দর, গোল গোল, আর চারিদিকে পলাশ ফুলের গাছ। এত একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে আমরা যাচ্ছিলাম, খুব ভাল লাগছিল। সব রাস্তাগুলো এই গোল গোল মোড়ের মতো। এই দেখুন রাজরপ্পা মন্দিরের রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। এটা মেন মন্দিরের রাস্তা, ছিন্নমস্তিকা মন্দিরের রাস্তাটা সব এখানে দেখতেই পাচ্ছেন হবে আপনারা। এটা মেন গেটটা। এইবারে এখান থেকে আমাদের মন্দিরের রাস্তাটা ঢুকে যাবে। এর মাঝে আমাদের অনেক জন চলে এসেছে। তখন বাজে সকালের 11টা। আমরা পৌঁছে গেছিলাম রাজরপ্পা মন্দিরতে। আর এই দেখুন এইটা মন্দিরের ইয়েটা। এখান থেকে আমি প্রসাদ নিয়েছি এই দোকান থেকেই। তারপরে আমাদের এদিকেই দেখুন আমরা 4 জন এখানে এসেছি। এটা মন্দিরের, এটা মন্দিরের বাইরের থেকে এখানে লাইন ছিল। আমরা ভাবছিলাম আদেও আমরা কি লাইনটা পুরো কমপ্লিট করতে পারবো কি না। অনেকক্ষণ আমরা ভাবতে পারিনি যে এতক্ষণ সময় লাগবে। 11টা বাজছিল তখন। আর এই দেখুন লাইন, খালি লাইন, চারিদিকে লাইন ছিল। ভেতরে ঢোকার জন্যে মন্দিরের বাইরের থেকে লাইন ছিল, আর মন্দিরের বাইরের থেকে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যে আমরা কখন ভেতরে গিয়ে মায়ের দর্শন করতে পারবো। এর মাঝে আমরা একটু ভিডিও ফটোগ্রাফি করছিলাম, হাসছিলাম। আমার বরমশাইকে তো জানো একটু লাজুক। এই দেখুন এটা হচ্ছে সিঁড়ির রাস্তাটা, ওই দিকটায় মন্দিরটা আছে। মন্দিরটা ওই ব্লু কালারের একটুখানি দেখতে পাচ্ছেন হবে, ওখান থেকে হবে। এখনও আমরা লাইনেই আছি। এখন বেজে গেছে দুপুর 2টো। 11টার থেকে 2টো কীভাবে বেজে গেল আমরা বুঝতেই পারলাম না, কিছুই বুঝতে পারলাম না যে কিভাবে 11টা থেকে 2টো বেরিয়ে গেল। এটা মুখ্য মন্দিরের মার্ক দেখাচ্ছিল, এখানে আমরা এলাম। এখানেও আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এটা তোমার, এইটা হচ্ছে দামোদর নদী। আমাদের পেছনে এটা দামোদর নদী। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক বোটিং হচ্ছে। একটা খুব সুন্দর ছোট্ট মতন ওয়াটারফল ছিল, খুবই ভাল লাগছিল। আমাদের প্ল্যান ছিল যে মন্দিরটা দর্শন হয়ে যাওয়ার পরে, মায়ের দর্শন হয়ে যাওয়ার পরে আমরা গিয়ে এখানে বোটিং করব। বাট যেহেতু টাইমে আর হয়নি, সেজন্য আর আমাদের যাওয়া হয়নি। আমরা একটু খালি ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি যে এমনি ছিল, এমনি জায়গাটা ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, খুবই ভালো ছিল। এখনও আমরা লাইনে দাঁড়িয়েই আছি। আর এখন মোটামুটি 2:45 বাজে। এরপরে এখান থেকে আবার এতটা লাইন আছে। আমরা একই জায়গাতে ওপরে উঠেছি, আবার ওই জায়গার থেকেই আমাদেরকে নিচে নামতে হয়েছে। এই দেখুন ওয়াটারফলটা, কি সুন্দর ওয়াটারফলটা ছিল। একদম ঠান্ডা ঠান্ডা আওয়াজ হচ্ছিল, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই জায়গাতে এসে আমাদের গরমটা একটু কম হয়েছে, খুব ভালো লেগেছিল। খুবই ভালো জায়গা এটা। এখানে আপনারা যদি যান তো নিশ্চয় করে বোটিং করবেন। আমাদের তো করে হয়ে ওঠা হয়নি, কিন্তু আমি এইটা দেখুন, এটা মেন মন্দিরটা। খুব সুন্দর একটা দৃশ্য, একদম দেখেই মনটা খুব ভালো লাগছিল। খুবই সুন্দর লাগছিল, শান্তি লাগছিল মনটাতে। আমরা যাচ্ছিলাম। এই দেখুন ভিড়, এই মেন মন্দিরের কাছে আবার এতটা লাইন ছিল।
এখন আমাদের মোটামুটি 3:45 বেজে গেছে লাইনে থেকেই। সেই 11টার থেকে এখন 3:45 বাজে, তাও আমরা লাইনে দাঁড়িয়ে কি মায়ের দর্শন পাবো। এবারে এটা মেন মন্দিরের, এখানে এবারে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমি এরপরে আর আপনাদেরকে কিছু দেখাতে পারিনি। এরপরে মন্দিরের মায়ের খুব ভালো করে পুজো করার পরে আমাদের খুবই মনে শান্তি পেয়েছি। তারপরে আমরা একটা জায়গায় খেতে এসেছিলাম। এই দেখুন, এটা খাবার জায়গাটা, হোটেলটা। মা বাবা বসে আছে, আমরাও বসে আছি, খাবারের ওয়েট করছি। আস্তে আস্তে খাবার আসবে, দিয়ে আমরা সবাই খাবার দাবারটা খেয়ে নিলাম। এই দেখুন, হোটেলটার নাম হচ্ছে চ্যাটার্জি হোটেল। এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম একটা খুব সুন্দর সানসেট দেখে। হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেলাম যে কটার সময় আমাদের শেষ হলো। আমাদের যখন পুজো পাঠ শেষ হয়, আমরা মায়ের দর্শন করে বেরিয়েছি মন্দির থেকে, তখন বাজে 4:45। তার মানে 11টার থেকে 4:45 আমাদের খালি লেগে গেছে এই লাইনের মধ্যে। সেজন্য আপনারা যদি প্ল্যান করছেন এখানে আসার জন্য, তো নিশ্চয়ই করে সকাল সকাল বেরোবেন, যাতে আমাদের মতন ফেসে না যান আর এতক্ষণ সময়টা না লাগে।